হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। শীতের অন্যতম সবজি হচ্ছে মূলো, আর এই মূলো দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো মূলো শাক ভাজা বিভিন্ন রকমের সবজি দিয়ে। মূলো থেকে পাতাগুলো নিয়ে নিয়েছি আর 3-4 বার এমনি জলের মধ্যে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে যে বালিকণাগুলো থাকবে সেগুলো জলের তলায় থিতিয়ে পড়বে। আর আরও একটু ভালো করে ধোয়ার জন্য আমি এর মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পাতাগুলো খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে এর মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলের মধ্যে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে দেখো কেটে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে রয়েছে আলু, একটা আলু নিয়েছি আমি ছোট ছোট করে কেটে, সামান্য একটু নিয়েছি ফুলকপি আর নিয়েছি হাফ বেগুন ডুমো ডুমো করে কেটে। শাকের থেকে জল ফেলে দিয়েছি, এবার শাকটা আমি কেটে নেব। ইচ্ছে করলে তোমরা শাকটা কেটেও কিন্তু গরম জলে ভিজিয়ে নিতে পারো। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হবে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন প্রথমে আমি ভেজে নেব কয়েকটা বড়ি। এই শাক ভাজার মধ্যে বড়ি যদি ভেজে দাও তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বড়িটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব আর আমি বড়িটা আস্তই রাখছি। ইচ্ছে করলে তোমরা বড়িগুলো কিন্তু ভেঙে ভাজার মধ্যে দিতে পারো। বড়ি ভাজা তুলে নেবার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম ওই একই তেলে কেটে রাখা বেগুন আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে বেগুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এটা তুলে রাখবো আর দিয়ে দেবো কড়াইতে ফোড়ন, অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ফুলকপি, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, আবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু আর ফুলকপি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলো পাতা। মূলো পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দেব, যাতে আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু বেশ মজে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর বড়ি। বেগুন ভাজাটা পরে দিলাম, কারণ বেগুন ভাজাটা তাহলে একটু আস্ত থাকবে, ভালো লাগবে খেতে। আর তোমরা যদি চাও তোমরা একসাথেও কিন্তু রান্না করতে পারো। নেক্সট আমি দিয়ে দিলাম 2-4 দানা চিনি। সবজির মধ্যে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি তোমরা সবজি দিয়ে মূলো শাক ভাজা করো তাহলে দেখবে সবাই একদম চেটে পুটে খেয়ে নিয়েছে। তৈরি হয়ে গেল বিভিন্ন রকমের সবজি দিয়ে মূলো শাক ভাজা। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি সবজি দিয়ে মূলো শাক ভাজা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।